ফিরদৌসের কাছে আসবো, কারণ ফিরদৌস মাঝখানে আর 3টে দিন, তারপর আবারও সুপ্রিম কোর্টে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা সেদিকে সবার নজর রয়েছে। খুব স্বাভাবিক, যত সময় গড়াচ্ছে তত মানুষ তারা আরও আন্দোলনের ঝাঁজ কমছে তো নাই, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তারই মধ্যে এই সমস্ত প্রশ্ন যেগুলো উঠে আসছে, যার মধ্যে আর কি সর্বশেষ সংযোজন হচ্ছে অডিও ক্লিপ। দেখুন, আমি অডিও ক্লিপের বিষয়ে আমার কতগুলো নির্দিষ্ট বক্তব্য আছে। সেটা হচ্ছে, যে কোনো অডিও ক্লিপ যদি দুজন ব্যক্তি কথা বলছেন, সেটি যদি বাইরে বেরিয়ে আসে, আইদার এই যে দুজন কথোপকথনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কেউ একজন সেটিকে দ্বিতীয় ব্যক্তিকে পৌঁছে দিয়েছিলেন, সেই দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে পৌঁছে দিয়েছেন, এইভাবে পাওয়া যেতে পারে। অথবা যদি কেউ এই অডিওটিকে যদি তৃতীয় এজেন্সি যদি সেই অডিওটিকে শুনছেন, তারা যদি, অর্থাৎ কোনো স্টেট এজেন্সি, তারা যদি মনে করেন যে অডিওটিকে দুজন ব্যক্তির কথোপকথন শোনার জন্য তারা স্টেট এজেন্সিকে ব্যবহার করতে পারেন, তাহলে সেই জিনিস ঘটতে পারে। আদালতের পারমিশন লাগে না? আদালতের নয়, সেক্ষেত্রে মানে প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের পারমিশন লাগে। এখন সেটা কখন করতে হয় সেটা নির্দিষ্ট আদালতে বলাই আছে, যে আপনি চাইলেই যে মানে আপনি প্রাইভেসিতে আপনি এইভাবে এনক্রোচ করতে পারেন না। নিশ্চিতভাবে সেখানে যদি দেখা যায় যে হ্যাঁ, কোনো ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্নে অথবা ধরুন ন্যাশনাল থ্রেটের প্রশ্নে দুজন ব্যক্তি কথোপকথন করছেন, সেই ক্ষেত্রে কল ইন্টারসেপ্ট করা হয়, বিভিন্ন এজেন্সি বিভিন্ন সময়ে করেন। এখন এই কুণাল ঘোষ যে কথোপকথনটি প্রকাশ করলেন, আমি তো মনে করি আরজিকর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। এখন সিবিআই আরজিকর সংক্রান্ত যে কোনো বিষয়ে মানে সেটি তদন্তভার সিবিআইয়ের নেওয়া উচিত। আমি তো মনে করি যদি এই রাজ্যে, কারণ এর আগের দিন সুপ্রিম কোর্টে স্টেট একটি স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্টে বলেছে যে এই জুনিয়র চিকিৎসকরা তারা চিকিৎসায় অংশগ্রহণ না করার জন্য 6 লক্ষ মানুষ তারা চিকিৎসা পাননি, 20 জন মানুষ মারা গেছেন। এখন যদি সেখানে ধরুন অ্যাটাক হয়, তাহলে তো এটা হতে পারে যে একে তারা অংশগ্রহণ না করার জন্য এত মানুষ চিকিৎসা পেলেন না, অ্যাটাক হলে তো সাংঘাতিক অবস্থা, মানে স্টেটের যে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার সেটা তো ভেঙে যাবে। আমি তো মনে করি ইমিডিয়েট সিবিআইয়ের অন্ততপক্ষে কুণালবাবুকে ডেকে তাকে তদন্তের আওতাধীন করা। তার কারণ নিশ্চিতভাবে যারা এই ধরনের আক্রমণের কথা বলছেন, তারা নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গের যে চিকিৎসার ইনফ্রাস্ট্রাকচার সেটা ভেঙে দিতে চাইছেন। ফলে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বপ্রথম যিনি ইনফরমেশনটা দিলেন, তিনি কোথা থেকে ইনফরমেশনটা পেলেন, সেই স্বার্থেই সিবিআইয়ের অন্ততপক্ষে কুণালবাবুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমি মনে করি। এবং আমার এটা মনে হয়েছে তার কারণ এর আগের দিন আদালতে যে রিপোর্ট দিয়েছে তাই এই পশ্চিমবঙ্গ সরকার, তার সাপেক্ষে অন্ততপক্ষে কুণালবাবুকে সর্বপ্রথম ডেকে এটা জিজ্ঞাসা করা উচিত যে তিনি কোথা থেকে পেলেন, যে সেখানে কল ইন্টারসেপশনের ফলে নাকি কোনো থার্ড পার্টি তাকে সেটাকে পৌঁছে দিয়েছে।